তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। একটি মুসলিম হজযাত্রী কাফেলার উপরে আক্রমণ করে খ্রিস্টান সৈন্যরা। তারা তাদের অধিকাংশকে হত্যা করে বাকিদের বন্দী করে এবং তাদের সম্পদগুলো নিয়ে পাহাড়ের একটি গোপন স্থানে আত্মগোপন করে। সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয় একজন মুসলিম। তারই দেখানো পথে হিসামউদ্দিনের নেতৃত্বে বাহিনী এগিয়ে যাচ্ছিল সেই দুর্গম পাহাড়ের দিকে। দুর্গম পাহাড়ের ডাকাতদের সেই আস্তানা একটা সুরক্ষিত কেল্লার চেয়ে কম ছিল না, বরং তুলনামূলকভাবে কেল্লার চেয়েও সুরক্ষিত এবং দৃঢ় ছিল। সেখানে টিলার গোলকধাঁধা ছিল বর্ণনাতীত। রাস্তাগুলো এমন পেছানো যে বাঘ ঘুরে একটু এগোলেই আবার বাঘ, টিলার পরে টিলা আর বাঘের পর বাঘ সহজেই মানুষকে বিভ্রান্ত করে দেয়। কোন পথ কোন দিকে গেছে বোঝা যায় না, পথগুলো বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে আছে। এই দুর্গম অঞ্চলে টিলার গোলকধাঁধার আড়ালে খ্রিস্টানরা কামরা খোদাই করে বানিয়েছে তাদের ঘাঁটি। উট এবং ঘোড়া রাখার জন্য তারা গোপন জায়গা ঠিক করে নিয়েছিল। হিসামউদ্দিনের পদাতিক বাহিনীর সৈন্যরা অতি সাবধানে মাঝরাতের আগেই সেখানে গিয়ে পৌঁছালো। খ্রিস্টানদের ধরা পড়ার ভয় মোটেই ছিল না। সেরকম ভয় থাকলে তারা আশেপাশে পাহারার ব্যবস্থা রাখত। সেনাপতি হিসামউদ্দিন অশ্বারোহী বাহিনীকে অনেক দূরে রাখলেন, যেন ঘোড়ার ডাক শত্রুদের কানে না যায়। পদাতিক বাহিনীর কমান্ডার কয়েকজন সৈন্য নিয়ে টিলার এক গলির মধ্যে ঢুকে গেল। তারা ঘুরে ফিরে অনেক দূর অগ্রসর হওয়ার পর ঘোড়ার হালকা শব্দ তাদের কানে এলো। তিনি থেমে গেলেন এবং এক উঁচু টিলার উপর গিয়ে দাঁড়ালেন। তিনি ছিলেন খুবই কুশলী গেরিলা কমান্ডার। গোপনে লক্ষ্যস্থলে পৌঁছার কৌশল তার জানা ছিল। তিনি টিলার উপরে গিয়ে চারিদিকে নিরীক্ষণ করলেন। টিলার উপর বেশ চওড়া জায়গা, কোন দিক থেকে ঘোড়ার শব্দ এলো বোঝার চেষ্টা করেও ব্যর্থ হলেন তিনি। ফলে সেখান থেকে নেমে এলেন, আবার চড়লেন গিয়ে অন্য টিলার উপরে। সেখান থেকে তিনি মানুষের কণ্ঠস্বর শুনতে পেলেন মানুষের হুড়োহুড়ির শব্দ, কিন্তু নিচে কাউকে দেখতে পেলেন না। সেখান থেকে নেমে তিনি এক গলিতে প্রবেশ করলেন। গলিপথে কিছু দূর এগোতেই তিনি কাছে কোথাও কারো কণ্ঠস্বর শুনলেন। তিনি সন্তর্পণে এগিয়ে যাচ্ছিলেন, শব্দ শুনেই আবার থেমে গেলেন। তিনি সৈন্যদের ইশারা করলেন। সৈন্যরা আরো সতর্ক হয়ে অস্ত্র তাক করে সন্তর্পণে তার পিছনে পিছনে চলতে লাগলো। সামনে একটা মোড়, দুই ব্যক্তি কথা বলতে বলতে মোড় ঘুরল। তাদের কথা বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে তারা দুজনেই মদে মাতাল। সৈন্যরা অন্ধকারে গা ঢাকা দিল। যখন তারা সৈন্যদের কাছাকাছি হলো, তখন তাদের বুকের পাশে তলোয়ার ঠেকিয়ে দুই সৈনিক বলল, খামোশ, কোনো কথা বলবে না। লোক দুটো ভরকে গিয়ে চোখ বড় বড় করে তাকালো তাদের দিকে। কমান্ডার তাদের সামনে দাঁড়িয়ে বলল, যদি একটু শব্দ করো তবে মারা যাবে। নেশা ছুটে গেল দুই ডাকাতের। পরিস্থিতি বুঝতে অসুবিধা হলো না তাদের, কারণ তারা সাধারণ ডাকাত নয়, সামরিক বাহিনীর ট্রেনিং পাওয়া সৈনিক। তারা দুজনেই চুপ মেরে গেল। কমান্ডার তাদেরকে সেখান থেকে একটু দূরে সরিয়ে নিয়ে গেলেন। জায়গাটা গলিপথ থেকে একটু সামান্যই দূরে। কমান্ডার বললেন, কোনো চালাকি নয়, যা জানতে চাই ঠিকঠাক জবাব দিতে হবে। কোনো রকম ভুল ধরা পড়লে দ্বিতীয়বার প্রশ্ন করব না। এবার বলো, তোমরা কারা, এখানে কি করছো, কয়জন আছো, কোথায় তোমাদের মূল আস্তানা? মাতাল দুজন প্রাণের মায়ায় সব প্রশ্নের সঠিক জবাব দিল। তাদের সাথীরা কোথায় আছে, কতজন আছে, তাদের সাথে কি কি অস্ত্র আছে সব বলে দিল। কমান্ডার বলল, ঠিক আছে, তোমাদের কথা সত্য কিনা পরখ করব। আমাদেরকে তোমাদের আস্তানায় নিয়ে চলো। ডাকাত দুজন তাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে গেল সেখানে, যেখানে তাদের সাথীরা আনন্দ ফুর্তি করছিল। কমান্ডার নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখলেন তাদের। তিনি বিস্মিত হলেন আস্তানার অবস্থা দেখে। এমন নির্মম এবং নির্দয় মরুভূমি, যেখানে এলে জাহান্নামের দুঃসহ চিত্তের কথা মনে হয়। সেই দুর্গম পাহাড়ের আড়ালে জান্নাতের মতো আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি করে নিয়েছে খ্রিস্টানরা। যেখানে পিপাসায় ছটফট করে মারা যাওয়ার ভয়ে কোনো মানুষ পা রাখে না, সেখানে ওরা মদের আসর বসিয়েছে। মাতাল ডাকাতরা এদিক ওদিক এলোমেলো ভাবে বেহুশ হয়ে পড়ে আছে। কেউ কেউ দল বেঁধে বসে বসে গান করছে। একজন গাচ্ছে আর অন্যরা তাল দিয়ে যাচ্ছে তার সাথে। মাঝখানে মাঠের মতো জাজিম বিছানো। সেই জাজিমের উপর নাচছে এক মেয়ে। মশাল জ্বলছে আর সেই মশালের আলোয় তাকে দেখাচ্ছে অপূর্ব রূপবতী।
যেন কোনো পরী নাচছে। অনেকে ভেতরে আছে। খ্রিস্টান বন্দীরা কমান্ডারকে বলল, তারা এখন মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। বাহ, খুব মৌজে আছো তো। এরকম আসর কি প্রতি রাতেই হয়? না, বড় কোনো কাফেলা লুট করা গেলে সেই আনন্দ আমরা উপভোগ করি এভাবে উল্লাস করে। এবারের কাফেলাটা বেশি বড় ছিল, তাই সর্দার 3 দিন উৎসব করার ঘোষণা দিয়েছেন। তোমাদের সংখ্যা 600 বলছিলে, কথাটা কি ঠিক? হ্যাঁ, প্রায় 600, তারা উত্তর দিল। মদে মাতাল এক নাইট বেহুশ হয়ে পড়েছিল নর্তকের জাজিমের উপর। কমান্ডার দূর থেকে ময়দানের দৃশ্য যতদূর সম্ভব দেখে নিলেন। মশালের আলো মধ্য মাঠে থাকা এই সবটা দেখতে পাচ্ছিলেন না তিনি। যা দেখতে পাচ্ছিলেন না সেই অভাব তিনি পুষিয়ে নিলেন খ্রিস্টান কয়েদি দুজনের কাছ থেকে। তিনি কয়েদি দুজনকে সঙ্গে নিলেন। সেখান থেকে নেমে এলেন। একজন কয়েদি এবং কয়েকজন সৈন্য সঙ্গে নিয়ে তিনি দেখা করলেন সেনাপতি হিসামুদ্দিনের সাথে। বাকিদের ওখানেই সন্তর্পণে অপেক্ষা করতে বললেন। তিনি সেনাপতি হিসামুদ্দিনকে সবকিছু জানিয়ে জানতে চাইলেন এখন কি করবেন। হিসামুদ্দিন বললেন, চলো আমি আগে অবস্থাটা দেখি, তারপর অভিযান চালাবো। কমান্ডারের সাথে হিসামুদ্দিন সেখানে গেলেন যেখানে দাঁড়িয়ে কমান্ডার ময়দানের দৃশ্য দেখেছিল। মশালের আলোয় তিনি তাকালেন মাঠের দিকে। দেখতে পেলেন ময়দান বলতে গেলে ফাঁকা। মাঠে এখানে ওখানে মাতালরা পড়ে আছে। তিনি শুধু একজনকে পেলেন যে তখনও জেগে আছে এবং বসে বসে মদ পান করছে। তিনি কমান্ডারকে অভিযান শুরু করার হুকুম দিলেন। বললেন, খ্রিস্টান ডাকাতরা এখন ঘুমিয়ে আছে, তাদের হত্যা না করে বন্দি করবে। শুধুমাত্র যারা মোকাবেলা করতে আসবে তাদেরই হত্যা করবে। কমান্ডার এতে আপত্তি তুলে বলল, আপনি এদের বাঁচার যোগ্য মনে করেন? এরা শুধু লুটেরা নয়, খুনি। হত্যার বদলে হত্যা ওদের পাওনা হয়ে গেছে। আমি প্রতিশোধ নিতে চাই, চরম প্রতিশোধ। আমি ওদের লাশগুলো এখানে এমনভাবে ফেলে রেখে যেতে চাই যাতে মরু শিয়ালগুলো অনেকদিন ধরে তৃপ্তির ভোজ দিতে পারে, যাতে তাদের লাশগুলো পচে গেলে অন্য কোথাও দুর্গন্ধ ছড়াতে না পারে। না, আমিও তাদের বাঁচার যোগ্য মনে করি না, কিন্তু ঘুমন্ত এবং মাতালদের আমি খুন করার অনুমতিও দিতে পারি না। কেন তারা মরছে এটা না জেনেই মারা যাক তা চাই না আমি। আপনি কি ওদের বাঁচিয়ে রেখে খ্রিস্টানদের সাথে কোনো সুবিধা আদায় করতে চান? বন্দি বিনিময় করতে চান? না, হিসামুদ্দিন বললেন, আমি তাও চাই না। তোমার মতো আমিও ওদের উপর প্রতিশোধ নিতে চাই, কিন্তু সেই প্রতিশোধ আমি নেব ওদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে। ওরা মুসলমানদের সাথে যেমন ব্যবহার করে তেমন ব্যবহার করার শিক্ষা আমরা পাইনি। নইলে আমারও আবেগ বলছে ওদের হত্যা করো, কিন্তু বিবেক তাতে সায় দিচ্ছে না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি জানো না আমার অন্তরে কি মর্মজ্বালা ধিকি ধিকি জ্বলছে। আমি জানি মুসলমান কয়েদিদের ওরা কেমন প্রতিশোধ নেয়। তাদের রক্তের প্রতিশোধ আমিও নিতে চাই। আমিও জানি খ্রিস্টানদের বর্বরতা এবং নিষ্ঠুরতা কত ভয়ঙ্কর। না, তুমি সব জানো না। তুমি কি জানো খ্রিস্টান সম্রাট আরনাত মুসলিম বন্দীদের আকড়াতে নিয়ে গিয়ে কি নির্মম আচরণ করিলেন? আজ থেকে 7 বছর আগের কথা, কিন্তু আমার মনে হয় গতকালের ঘটনা। যুদ্ধবন্দীদের হত্যা করা আন্তর্জাতিকভাবেই আইনত নিষেধ, কিন্তু আরনাত সমস্ত মুসলিম কয়েদিদের সারাদিন না খাইয়ে তাদেরকে দিয়ে অমানসিক কঠিন পরিশ্রম করায়। তারপর দিন শেষে সবাইকে লাইনে দাঁড় করিয়ে নির্মমভাবে হত্যা করে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা নেই, বিচার আচারের বালাই নেই, ওদের মজবুজে আছে শুধু আক্রোশ এবং হিংস্রতা। এই ঘটনা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। আজ তার প্রতিশোধ নিন। হ্যাঁ, আজ আমি তার প্রতিশোধ নেব, কিন্তু একজনের অন্যায় অন্যের ঘাড়ে চাপিয়ে নয়, অথবা কাপুরুষের মতো তাদেরকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে নয়। এদের যেটুকু অপরাধ তার শাস্তি আমি কড়াই গণ্ডায় শোধ করে দেব। হিসামুদ্দিনের সৈন্যরা ময়দানে প্রবেশ করলো। তারা খ্রিস্টানদের মশালের আলোতে নিভে যাওয়া মশালগুলো ধরিয়ে দিল। সৈন্যরা ঘুমন্ত ডাকাতদের বন্দী করতে গেলে নেশার ঘরে তারা সৈন্যদের গালিগালাজ করতে লাগলো, কিন্তু তাদের প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা ছিল না। কেউ কেউ তাদের প্রতিরোধ করতে চাইল। অভিযানে আসা সৈন্যরা তলোয়ারের আঘাতে তাদের হত্যা করে জবাব দিল প্রতিরোধের। এই হট্টগোলে যারা ঘুমিয়েছিল তারাও শোরগোল করে জেগে উঠল। ঘুমের ঘোর কাটলে বুঝতে পারলো কি ঘটেছে। তাদের অধিকাংশেই বর্শা এবং তলোয়ার দেখিয়ে গ্রেফতার করা হলো। তারা হাতে অস্ত্র নেওয়ার কোনো সুযোগই পেল না। যারা ঘরের ভেতর থেকে তলোয়ার এবং বর্শা হাতে বের হলো তারা সবাই মারা গেল। বাকিরা সকলেই অস্ত্র ফেলে দাঁড়িয়ে গেল। তাদের নাইটকে পাওয়া গেল ঘোর মাতাল অবস্থায়। নর্তকীর জন্য পাতা জাজিমের উপর পড়ে আছে তার শরীর, প্রায় উলঙ্গ। সেই হইচই শুনে নেশার ঘরে গালিগালাজ করছিল। মুসলমান সৈন্যদেরকেই সে নিজের সৈন্য মনে করছিল। তার কামরা তল্লাশি করা হলো। সেখানে পাওয়া গেল 3 জন মুসলমান মেয়ে। তার পাশের কামরা থেকেও কয়েকজন মেয়েকে উদ্ধার করা হলো। এরাও সবাই মুসলমান। মেয়েদের অবস্থা খুবই করুণ। মেয়েরা মুসলমান সৈন্যদেরকে অন্য কোনো ডাকাত দল মনে করেছিল, তাই তারা আতঙ্কে ম্রিয়মান হয়ে দিশেহারার মতো তাকিয়েছিল ওদের দিকে। যখন তারা জানতে পারলো এরা সবাই মুসলিম সৈন্য, তখন তারা যেন পাগল হয়ে উঠল। তারা অঝরে কাঁদতে লাগলো। কেউ কেউ শোকে দুঃখে ডাকাতদের গালি দিতে লাগলো। কেউ আবার মুসলমান সৈন্যদেরকে গালি দিতে লাগলো তাদের বিলম্বে আসার কারণে। মেয়েরা তাদেরকে কাপুরুষ বলে তিরস্কার করতে লাগলো।
কেউ কেউ বলতে লাগলো, যদি তোমরা মুসলমান হও তবে কাফেরদের হত্যা করছো না কেন? আমরা কি তোমাদের মা বোন নই? আমাদের মান ইজ্জত কি তোমাদের মা বোনদের থেকে আলাদা? সে সময় হিসামুদ্দিন ও তার বাহিনীর সবাই ডাকাতদের বন্দী করা এবং গুহার অভ্যন্তরে অনুসন্ধান চালানোর কাজে ব্যস্ত ছিল। তারা মেয়েদের ক্ষোভ এবং রাগের কোনো জবাব দিল না। এত সহজে এমন বিশাল বাহিনী পরাস্ত করা যাবে ধারণাও করেননি কমান্ডার বা হিসামুদ্দিন। অভিযান শেষে আল্লাহর এই অভাবিত সাহায্যের জন্য শুকরিয়া আদায় করলেন হিসাম। সৈনিকদের বললেন, এটা আল্লাহর দয়া যে শাহাদাতের কোনো নজরানা না দিয়ে আল্লাহ আমাদের এক বিরাট বিজয় দান করলেন। ভোর রাতে বন্দীদের নিয়ে হিসামুদ্দিন রওনা হলেন উপকূলের দিকে। ভোর হলো, ততক্ষণে খ্রিস্টানদের নেশা সম্পূর্ণ কেটে গেছে। রাতেই তাদের নিয়ে যাত্রা করার ফলে ভোরের দিকে তারা উপকূলে পৌঁছে গেল। সূর্য উঠলে তারা দেখলো লোহিত সাগরের তীরে বসে আছে ওরা। উপকূলে এসে পৌঁছার পরপরই বন্দী খ্রিস্টানদের এক জায়গায় বসিয়ে দেওয়া হলো। তারা বসার পর তাদের চারপাশে দাঁড়িয়ে গেল সশস্ত্র সৈন্যরা। একটু দূরত্বে ধনুকের তীর জুড়ে নিশান তাক করে দাঁড়িয়ে রইল তীরন্দাজ বাহিনী। মেয়েদেরকে নিয়ে যাওয়া হলো অ্যাডমিরাল হিসামুদ্দিনের হেফাজতে। তাদেরকে সবার আগে জাহাজে তুলে দিয়ে তাদের আরামায়েশের ব্যবস্থা করা হলো। গুণে দেখা গেল বন্দীদের সংখ্যা 514 জন। ধারণা করা হলো রাতের মোকাবেলা করতে গিয়ে প্রায় 100 খানেক ডাকাত মারা গেছে। তারা টিলার মধ্যে যেসব জিনিসপত্র এবং অর্থ জমা করেছিল সেগুলো পড়েছিল সাগরের তীরে। সেই সাথে ছিল খ্রিস্টানদের বিশাল অস্ত্র ভাণ্ডার। মুজাহিদরা যেগুলো পাহারা দিচ্ছিল। বন্দীদের লিডার সেই নাইটকে হাজির করা হলো সুলতান আইবির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হিসামুদ্দিনের সামনে। তিনি তার কাছে জানতে চাইলেন তাদের পরিচিতি। নাইট জানালো তারা প্রসিদ্ধ খ্রিস্টান সম্রাট বিল্ডনের সেনাবাহিনী। মুসলমানদের কাফেলা লুট করার জন্য তিনি তাদেরকে এখানে নিয়োজিত করেছেন। এখানে তারা বিরাট ঘাঁটি বানিয়ে আরামেই ডাকাতি করে যাচ্ছিল। এই সম্পদ দিয়ে তোমরা কি করো? এখানে যে সম্পদ লুট হয় তার কিছু অংশ সৈন্যদের মধ্যে বিতরণ করা হয়, অবশিষ্ট সবই সম্রাটের দরবারে পাঠানো হয়। উট এবং ঘোড়াও সরকারি হিসেবে চলে যায় সরকারের কাছে। তোমরা মেয়েদের কি করছো? শিশুদের কি করেছো? কাফেলার যেসব মেয়ে এবং শিশু ছিল যাদের তোমরা বন্দি করে এনেছিলে তাদের সবাইকে পাওয়া যায়নি। ওরা কোথায়? কি করেছো ওদের? মেয়েদের সম্পর্কে আমাদের নির্দেশ আছে, যারা অসাধারণ সুন্দরী তাদেরকে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিতে হবে। শিশুদের ব্যাপারেও একই রকম নির্দেশ, মেয়ে শিশুদের হেডকোয়ার্টারে পাঠিয়ে দিতে হবে। কেন? এইসব শিশুদের নিয়ে তোমাদের কাজ কি? তাদেরকে সেখানে গোয়েন্দাগিরি করার ট্রেনিং দেওয়া হয়। যখন তারা যৌবনে পা দেয় তখন ওদের পাঠিয়ে দেওয়া হয় কোনো মুসলিম দেশে। ওইখানে ধ্বংসাত্মক কাজ, নাশকতা এবং গোয়েন্দাগিরিতে লাগিয়ে দেওয়া হয় ওদের। আর তাদের মধ্যে যারা পরমা সুন্দরী তাদেরকে হেডকোয়ার্টারে রেখে দেওয়া হয়। এই কাফেলায় কয়জন শিশুকে বন্দি করেছিলে তোমরা? তাদের সবাইকে কি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছো? 12-14 জন শিশু ছিল। খ্রিস্টান কমান্ডার বলল, তাদের মধ্যে মাত্র একজনকে কেন্দ্রে পাঠানো হয়েছে। আর অবশিষ্ট শিশুরা? তাদের সবাইকে হত্যা করা হয়েছে। আর কাফেলার যেসব লোক ধরে এনেছিলে তারা কোথায়? তাদেরকে শুধুমাত্র মালপত্র বহনের জন্য বাঁচিয়ে রাখা হয়েছিল, পরে সবাইকে হত্যা করা হয়েছে। কেন্দ্র কি তবে মাত্র একজন শিশুকেই পাঠিয়েছ? না, একজন মেয়েও পাঠানো হয়েছে। নাইট বলল, পরমা সুন্দরী মেয়ে পেলে তাদের কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার নির্দেশ ছিল। বন্দীদের মধ্যে এক যুবতী ছিল। সে ছিল এক নর্তকী। তার শারীরিক গঠন, মুখের সৌন্দর্য এবং নাচের ভঙ্গিমা সবই ছিল অপূর্ব। এই ধরনের মেয়ে আমরা অনেক অনুসন্ধান করেও পাই না। ভাগ্যক্রমে আমরা এই মেয়েকে পেয়ে যাই। ওদের কি বৈরুত পাঠিয়েছো? এত তাড়াহুড়া করে পাঠানোর কারণ কি? না, গোপনীয়তা রক্ষার জন্য সরাসরি আমরা কেন্দ্রের সাথে যোগাযোগ রাখি না। এই জন্য সিরিয়ায় আমাদের একটি কেন্দ্র আছে, আমরা ওদেরকে সেখানেই পাঠিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি পাঠানোর কারণ হলো এত মেয়েদের বেশি দিন সৈনিকদের কাছাকাছি রাখতে নেই। কখন কোন সৈন্য তাকে মুক্ত করার প্রলোভন দেখিয়ে নিয়ে পালিয়ে যাবে এই ভয়ে তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি। হিসামুদ্দিন তার কমান্ডারের দিকে ফিরে বললেন, এই শয়তানরা কেবল একটি হজ কাফেলায় লুট করেনি, তারা কাফেলার নিরীহ লোকদের বন্দী করে পরে সেই নিরস্ত্র লোকদের নির্মমভাবে হত্যা করেছে। এমনকি কাফেলার শিশুদেরকেও ঠান্ডা মাথায় খুন করতে ওদের বিবেক সামান্য কাঁপেনি। এই অমার্জনীয় অপরাধের শাস্তি তাদেরকে পেতে হবে। হিসামুদ্দিন আফসোস করে কমান্ডারকে বললেন, হাই, এই পবিত্র কাফেলাটি হেজাজ পর্যন্ত যেতে চেয়েছিল আল্লাহর ঘর জিয়ারত করতে, কিন্তু হতভাগ্য হজ যাত্রীদের সেই আশা পূরণ হয়নি। তার আগেই এই খুনিরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন এই খুনিদেরকে আমি হেজাজ পাঠাবো, আর সেখানে ওদের বিচার হবে। হিসামুদ্দিন নাইটকে নিয়ে সেই স্থানটি পরিদর্শন করতে গেলেন যেখানে তারা হজযাত্রীদের পাইকারিভাবে হত্যা করেছিল। নেকড়ে এবং মরুশ্রীগাল তাদের লাশগুলো খেয়ে ছিন্ন ভিন্ন করে রেখেছিল। হিসামুদ্দিন খ্রিস্টান কয়েদির দিয়ে ওখানে কবর খোদাই করলেন। তারপর মৃতদের জন্য জানাজা পড়ে সমস্ত লাশ দাফন করলেন। এই লাশগুলো তার চিন্তা চেতনাকে এতটাই আচ্ছন্ন করে দিল যে বন্দীদের শাস্তি দেওয়ার জন্য তিনি কঠিন সংকল্প গ্রহণ করলেন। তিনি এই ঘটনার খবর দিয়ে কায়রো এবং সুলতান আইবির কাছে কাসেদ পাঠিয়ে দিলেন। কিন্তু কাসেদদের ফিরে আসার অপেক্ষা না করে তিনি সমস্ত কয়েদিদের জাহাজে বোঝাই করলেন। তারপর জাহাজ ছাড়লেন জেদ্দা বন্দরের উদ্দেশ্যে।
জেদ্দা পৌঁছে তিনি বন্দীদের নিয়ে গেলেন মিনা প্রান্তরে, যেখানে হজ কাফেলার নিরীহ ৬ শতাধিক যাত্রীকে নৃশংসভাবে হত্যা করার অপরাধে তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিলেন এবং এই দণ্ড অবিলম্বে কার্যকর করা হলো। ইউরোপের ঐতিহাসিকরা এই মৃত্যুদণ্ডকে বর্বরোচিত বলে আখ্যায়িত করেছে, কিন্তু নিরীহ হজযাত্রীদের খুন করার বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। খ্রিস্টান ঐতিহাসিকরাও এই জন্য উত্তেজিত ভাষায় উৎসাহ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করে বলেছেন, হিসামুদ্দিন বন্দীদের হত্যা করে অমানবিকতার পরিচয় দিয়েছে, কিন্তু এই বন্দীরা কোন ধরনের বন্দী এবং তাদের অপরাধ কতটুকু সেই ব্যাপারে তারা নিশ্চুপ। মুসলিম ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায়, অ্যাডমিরাল হিসামুদ্দিন লুলুর এই শাস্তিদানের ব্যাপারে সুলতান আইয়ুবী কিছুই জানতেন না। হিসামুদ্দিন লুলু শরীয়তের কিসাসের বিধান অনুযায়ী নিজেই এককভাবে তাদের শাস্তিদানের পর্বটি সমাধা করেছিলেন। খ্রিস্টান ডাকাত কমান্ডার যেই নর্তকীর কথা বলেছিল, সেই নর্তকীকে নিয়ে কাফেলা সিরিয়ার দিকে যাচ্ছিল। এই নর্তকীর নাম রায়াদি। ঘোড়ার নিচে চাপা পড়ার তার অবস্থা খুবই শোচনীয় হয়েছিল। কমান্ডার এই ভয়ে তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিল, যেন তার উপর কোনো দোষারোপ না আসে যে সুন্দরী নর্তকীর উপর কোনো অত্যাচার নিপীড়ন করা হয়েছে। নাইট যে সময় হিসামুদ্দিনকে রায়াদের বর্ণনা শোনাচ্ছিল, সেই সময় নর্তকী 4 জন খ্রিস্টান প্রহরীর পাহারাই সেখান থেকে বহু দূরে চলে গিয়েছিল। সে ছিল ঘোড়ার উপরে সওয়ার। উপযুক্ত চিকিৎসার কারণে তার অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছিল। রাস্তায় সৈন্যদের সে বলল, তোমরা আমাকে কায়রো পৌঁছে দাও, আমি তোমাদেরকে আশাতীত মূল্য এবং পুরস্কার দেব। কিন্তু সৈন্যরা তার প্রস্তাবে রাজি হলো না। সে একই প্রস্তাব বারবার দিতে থাকলে এক সৈনিক বলল, দেখো, তুমি আমাদের প্রলোভন দেখিও না। তুমি তো দেখতেই পাচ্ছ তোমাকে আমরা কেমন শাহাদাতের মতো সম্মানে নিয়ে যাচ্ছি। তুমি এতই রূপসী, তোমার দেহে এমন জাদু আছে যে তুমি যাকে ইশারা করবে সেই তোমার পায়ের তলে এসে জীবন দিতে রাজি হবে। কিন্তু আমরা তোমার এই লোভনীয় দেহ থেকে নিজেদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছি, কারণ তুমি আমাদের কাছে আমানত, আর এই আমানত আমাদের সম্রাটের আমানত। আমরা যদি তোমার কথা মেনে নেই অথবা তোমাকে আমাদের সম্পদ মনে করি, তবে সম্রাট আমাদের ক্ষমা করবেন না, আর ক্রুশও আমাদের ক্ষমা করবে না। তাই কোনো প্রস্তাবই আমরা গ্রহণ করতে পারবো না। আমরা এখন কোথায় যাচ্ছি? আমাদের পরবর্তী ঠিকানা কোথায়? রাদি প্রশ্ন করল। আমরা অনেক দূরের পথে যাত্রা করেছি। তারা উত্তর দিল, এই যাত্রা বড় কঠিন এবং দীর্ঘ। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো আমাদেরকে মুসলমানদের এলাকার ভেতর দিয়ে যেতে হবে। এই 4 জন খ্রিস্টান রাদিকে সত্যি রাজকুমারীর মতোই নিয়ে যাচ্ছিল। তুমি অবশ্যই বড় কোনো আমিরের মেয়ে অথবা কোনো ধনী সওদাগরের কন্যা। সৈনিকটি বলল, তোমার প্রস্তাবটি লোভনীয়, অস্বীকার করছি না। বিশ্বাস করি তুমি যা বলছো তা করতে পারবে, কিন্তু আমরা ক্রুশের আমানত খেয়ানত করতে পারবো না। এই কাফেলার তোমার সাথে আপনজন আর কে ছিল? তোমাদেরকে কেউ বলেনি আমি একজন পেশাদার নর্তকী? রায়াদি উত্তর দিল, আমার কোনো বাবা নেই, আমার কোনো ভাই নেই। আমার মা নিজেও একজন নামকরা গায়িকা এবং নর্তকী ছিল। আমি বলতে পারবো না আমি তার কোনো প্রেমিকের সন্তান। মা শিশুকাল থেকেই আমাকে নাচ শিক্ষা দিতে থাকেন। আমার নাচ গানও খুব ভালো লাগতো। আমার বয়স যখন 16 কিংবা 17, তখন আমার মা আমাকে এক ধনী লোকের ঘরে পাঠিয়ে দিল। সেই লোকটি ছিল খুবই বুড়ো এবং মদ পান করত। বুড়ো আমাকে বলল, আমাকে পাওয়ার জন্য সে একেবারে পাগল হয়ে উঠেছে। বুড়োর কথা শুনে তার প্রতি আমার প্রচন্ড ঘৃণা জাগলো। বুড়োকে দেখে আমার মনে হচ্ছিল, আমার তো কোনো পিতা নেই, এই বুড়ি হয়তো আমার বাবা হবে। বুড়ো যতই আমাকে কাছে টানতে চাইলো, ততই আমার মনে হতে লাগলো এই লোক আমার বাবাও নয়, আর আমার প্রতি তার কোনো ভালোবাসাও নেই। সে আমার যৌবনের এক বৃদ্ধ এবং অসল গ্রাহক মাত্র। আমি একদিন সেখান থেকে পালিয়ে এলাম। মাকে যখন ঘটনা বললাম, মা বলল, এটা আমাদের পেশা এবং জীবিকা। আমি কিছুতেই তা মেনে নিতে পারলাম না। মা আমাকে পুনরায় তার কাছে ফিরে যেতে বলল, কিন্তু আমি তার সে আদেশ মানতে অস্বীকার করলাম। রেগে গিয়ে মা আমাকে খুব মারপিট করলো। তবু নতি স্বীকার না করে আমি মাকে বললাম, আমি নাচবো গাইবো, কিন্তু কারো সহ্য সঙ্গিনী হব না। অবশেষে মা আমার শর্ত মেনে নিলেন। ওই লোকের অগাধ ধন সম্পদ ছিল। সে আমাকে কেনার জন্য বারবার আমার বাড়িতে আসতে লাগলো, কিন্তু আমি রাজি হইনি। এভাবেই কেটে গেল কয়েকটি বছর। আমি মনে মনে এমন এক ব্যক্তিকে খুঁজছিলাম যে আমার দেহ কিনাই শুধু আমাকেই ভালোবাসবে। একসময় পেয়ে গেলাম এমন একটি লোককে যে ছিল মদে মাতাল। পরবর্তীতে সে আমার কাছে অঙ্গীকার করলো, তুমি যদি আমার হও তবে আমি মদ পান ছেড়ে দিব। কিন্তু সে আমাকে শর্ত দিল, তবে তোমাকেও নাচ গান ছেড়ে দিতে হবে। আমি তার শর্তে রাজি হয়ে গেলাম এবং তাকে বললাম, আমি যদি বাড়িতে থাকি তবে আমার মা জোর করে আমাকে নাচ গান করাবেই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আমরা পালিয়ে যাব এবং বিয়ে করব। সে ছিল মুসলমান, কিন্তু আমার কোনো ধর্ম ছিল না। শেষ পর্যন্ত আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হলাম এবং তার সাথে মক্কায় গিয়ে হজ পালন করে সেখানে জীবনযাপন করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তোমরা তাকেও হত্যা করলে এবং আমাকে বন্দী করে নিয়ে চললে অজানার এক উদ্দেশ্যে। তোমাদের উপর আল্লাহর গজব পড়ুক। তোমরা আমার এক পবিত্র বাসনা এবং ছবি ছিন্নভিন্ন করে দিয়েছ। রায়াদি বলল, তোমরা যা করছো এটা কি তোমাদের ধর্ম বৈধ বলে স্বীকার করো? আমি যেই স্বপ্ন নিয়ে বের হয়েছিলাম সেই স্বপ্ন এত বিভীষিকাময় ছিল না।
যদি কোনো ধর্ম এভাবে নির্বিচারে মানুষকে খুন করতে অনুমোদন করে, তবে সেই ধর্মে মানুষের কি দরকার? এটা আমাদের ধর্ম নয়, এ ধর্ম আমাদের সম্রাটদের। সিপাহী বলল, আমরা সেই ব্যক্তির আদর্শের চাকর মাত্র। তোমার থেকে তো আমি তবে উত্তম। আমার পদতলে কত শাহজাদা এবং রাজকুমার ধনরত্ন আর তার মাথা নত করে রাখে, কিন্তু এখনো আমি আমার আত্মা এবং বিবেককে কারো গোলাম বানাইনি। তোমরা যা করছো তাতে তোমাদের বিবেক কি সায় দেয়? রাদি বলল, মানুষের গোলামি করার চেয়ে নিজের বিবেকের গোলামি করা অনেক ভালো। প্রহরী চুপ করে গেল। তার আত্মায় প্রশ্ন জাগলো, এই নারী কি অবান্তর প্রশ্ন করেছে? নিরীহ মানুষগুলোকে আমরা কেন খুন করতে গেলাম? যেই শিশুগুলোকে আমরা হত্যা করেছি তারা কি অপরাধ করেছিল? প্রহরীকে চুপ থাকতে দেখে রায়াদি বলল, তোমরা বিবেকের আদেশ মান্য করো, বিবেকই ধর্ম। যেই কাজ তোমার বিবেক সমর্থন করে না তা ধর্ম হতে পারে না। আমরা আমাদের মুনিবের আদেশের তাবেদার। প্রহরী বলল, মুনিবের হুকুমই আমাদের বিবেক, আমাদের ধর্ম। মিথ্যে কথা। রায়াদি বলল, বিবেক অবশ্যই তোমাদের আছে, কিন্তু তাকে সামনে আনতে তোমরা ভয় পাও। আমি সেই ধর্মের অনুসারী যে আমাকে এই পবিত্র ভালোবাসা দান করেছে, যে আমার মনে পবিত্র ধারণা এবং বিশ্বাস জন্ম দিয়েছে। আমি আমার আত্মার কাছে প্রশ্ন করে জেনেছি, এটাই সত্য ধর্ম। ধর্ম মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। পবিত্র ধর্ম কখনো মানুষের অকল্যাণ চাইতে পারে না। এই পবিত্র ধর্মই আমাকে স্বপ্নের দেশ হেজেজের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তোমরা আমাকে সেই পথ থেকে চিন্তাই করছো। তার চেয়ে তুমি বলো, তোমার ধর্ম তোমাকে ত্যাগ করেছে, সেজন্যই তুমি আমাদের হাতে এসে পড়েছ। সৈনিক তাকে আরো বলল, তোমার আল্লাহ তোমাকে ত্যাগ করেছে, তুমি এখন আমাদের আদেশের তাবেদার। আমরা তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যিনি তোমার মনি ভাবেন তিনি তোমার খোদা। এখন চিন্তা করো সেই খোদাকে কেমন করে খুশি করবে। না, আমি এখনো আমার আল্লাহর হুকুমের তাবেদার। যদি আমি কোনো পুণ্যকর্ম করে থাকি, যদি আমার চিন্তা সঠিক হয়, তবে অবশ্যই আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে তোমার এই দশা কেন? কেন তুমি আমাদের হাতে বন্দী? এটা আমার পাপের শাস্তি। এই শাস্তি শেষ হলেই আমি আমার আল্লাহর কাছে পেয়ে যাব। এই শাস্তি শেষ হলেই আমি আমার আল্লাহর সাহায্য পেয়ে যাব। কিন্তু আমরা তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোমাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। যদি না আসে তবে সেটা আমার আল্লাহর দোষ নয়। আমি জানি তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এবং কেন নিয়ে যাচ্ছ। রাদি বলল, আমার সত্তা সেখানে আপাদমস্তক পাপে ডুবে যাবে, সেখানে আমার কোনো পুণ্য সঞ্চয় করার সুযোগ থাকবে না। তাহলে আমার আল্লাহ আমাকে সাহায্য করতে আসবেন কেন? আমরাও সেই কথাই বলি, তুমি তো কোনো সৎ চিন্তা করতেই পারো না। এক সিপাহী বলল, তুমি পাপের মধ্যে জন্ম নিয়েছো, পাপের মধ্যেই প্রতিপালিত হয়েছো এবং এক পাপের সাথে তুমি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলে। তুমি পুণ্য এবং নেকি কেমন করে কামনা করো? আমি স্বীকার করি আমি পাপী, কিন্তু যে নিষ্পাপ লোকদের তোমরা অন্যায়ভাবে হত্যা করেছো তার প্রতিশোধ নিয়ে আমি পুণ্যবান হয়ে যাব। আমার মধ্যে যে প্রতিশোধ স্পৃহা টকবক করছে তাই আমাকে পবিত্র করে দেবে। সৈনিকরা একসাথে জোরে জোরে হো হো করে হেসে উঠল। একজন বলল, তোমাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার হুকুম দেওয়া হয়েছে আমাদের, নইলে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমরা এখনই মিটিয়ে নিতে পারতাম। রায়দের কথা বন্ধ হলো। সেই সৈনিকদের দিকে আর চোখে তাকিয়ে দেখতে পেল সেখানে জিঘাংসা কিলবিল করছে। তার মনেও এই বিবেকহীন ডাকাতদের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ উত্তরোত্তর বাড়তে লাগলো। রায়দি কি পারবে তার কাঙ্ক্ষিত প্রতিশোধ নিতে, নাকি সেই কতিপয় বর্বর এবং অমানুষের প্রতিশোধের শিকার হবে? এদিকে মুসেল শহরের পাহাড়ের কাছে এক পীরের আস্তানা গেড়েছিল। সেই পীর পাহাড়ে অবস্থান করে সবসময় ধ্যানমগ্ন থাকতো। একদিন দেখা গেল সে মুসেলের দরবারের দিকে যাচ্ছে এবং সেইখান থেকে বেশ কিছুক্ষণ পর সে আবার গাড়ি নিয়ে পাহাড়ের দিকে ফিরে যাচ্ছে। লোকমুখে ছড়িয়ে পড়েছিল তার কেরামতের কাহিনী। লোকেরা এইসব বলাবলি করছিল, দরবেশ আকাশ থেকে কোনো এক নিদর্শন দেখতে পাবেন, তারপর তিনি মুসলবাসীর জন্য দোয়া করবেন। তার দোয়া নিয়ে যখন মুসলের সৈন্যরা পথে নামবে তখনও তাদের চলার পথের সব বাধা দূর হয়ে যাবে। তাদের সামনে যারাই পড়বে তারা ধ্বংস হয়ে যাবে। এভাবেই মুসলবাসী একদিন অর্ধ পৃথিবীর বাদশাহী পেয়ে যাবে। একদিন এক রাস্তার মোড়ে 4 জন লোক বসেছিল। তাদের মাঝে দরবেশের অদ্ভুত ক্ষমতা নিয়ে কথা হচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল হাসান ইদ্রিস। হাসান ইদ্রিস সুলতান আইবের সেই গোয়েন্দা যে বৈরুত থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং মুসলের আমির ইয়াজউদ্দিনের দূত ইহতেশামউদ্দিন এবং তার নর্তকী কন্যা সায়রাকে সুলতান আইবের কাছে নিয়ে এসেছিল। তার এই তুলনাহীন সফলতায় সুলতান আইবি খুবই খুশি হয়েছিলেন এবং ইসলামের ইতিহাসে বড় ধরনের অবদান রাখার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। ইহতেশামউদ্দিন সুলতান আইবিকে জানিয়েছিলেন খ্রিস্টানরা মুসলের কাছে কোনো এক পাহাড়ের গহ্বরে অস্ত্রশস্ত্র এবং খাদ্য সামগ্রীর বিরাট ভাণ্ডার গড়ে তুলেছে। মুসলের সেই পাহাড়কেই তারা তাদের কমান্ডো বাহিনীর আখড়া বানিয়েছে। এতে সুলতান আইবির কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে তারা পাহাড়ি এলাকায় তাদের সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। তিনি এই সত্য উপলব্ধি করতে পারলেন। যুদ্ধের আগেই যে সৈন্যবাহিনী প্রতিপক্ষের অস্ত্র এবং রসদপত্র হস্তগত করতে পারবে তারা অর্ধেক যুদ্ধ আগেই জয় করে নেবে।
এই জন্যই সুলতান আইয়ুবী কমান্ডো বাহিনীর সবসময় খ্রিস্টানদের অজ্ঞাতে তাদের অস্ত্র এবং রসদ ভাণ্ডারে ঝটিকা আক্রমণ চালিয়ে তা ধ্বংস করে দিত। সুলতানের কমান্ডো বাহিনীর হাতে বারবার নাজেহাল হওয়ার তিক্ত অভিজ্ঞতা ছিল খ্রিস্টান সৈন্যদের, তাই খ্রিস্টান বাহিনী সবসময় এই কমান্ডো আতঙ্কে ভুগত। সুলতান আইয়ুবীর যুদ্ধের বিশেষ কিছু কৌশল ছিল। তিনি সবসময় মরুভূমির পানির উৎসগুলো নিজের অধিকারে রাখতেন, ঘাস এবং চারণভূমিগুলিও নিজের অধিকারে রাখতেন। তার কমান্ডো বাহিনী খ্রিস্টানদের অস্ত্র এবং রসদের ভান্ডার ধ্বংস করে দিত, এমনকি পশুর খাবারও নষ্ট করে ফেলতো, যাতে তাদের ঘোড়া এবং উটগুলো দুর্বল হয়ে পড়ে। এছাড়া যুদ্ধের জন্য তিনি সবসময় উঁচু স্থান বেছে নিতেন, যাতে তার তীরন্দাজ বাহিনী পাহাড়ের চূড়ায় বসেই দুশমনকে টার্গেট বানাতে পারে। সুলতান আইয়ুবী তার গোয়েন্দা প্রধান হাসান বিন আবদুল্লাহকে বললেন, খ্রিস্টান কমান্ডোরা কোথায় আস্তানা গেড়েছে তা খুঁজে বের করো। এরপর তিনি তার কমান্ডো বাহিনীর সেনাপতি সালাম মিশরীকে বললেন, তাদের আস্তানা এবং রসদ ভাণ্ডারের সন্ধান পেলে সাথে সাথে সেগুলো হস্তগত করে অথবা ধ্বংস করে দাও। সুলতান আইয়ুবী বুঝতে পারছিলেন খ্রিস্টানরা আরেকটি সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতে পুরোপুরি আত্মনিয়োগ করেছে। তারা চাচ্ছে তিনি যেন আগে আক্রমণ করেন, কিন্তু তিনি তাদের ফাঁদে পা দিতে চাচ্ছিলেন না। তিনি এহতেশামউদ্দিনের কাছ থেকে খ্রিস্টানদের পরিকল্পনার সংবাদ পেয়ে সিদ্ধান্ত নিলেন, খ্রিস্টান বাহিনীকে তিনি কোথায় স্থিরভাবে দাঁড়ানোর সুযোগ দেবেন না, আবার নিয়মিত যুদ্ধের সূচনাও করবেন না তিনি। সুলতান আইয়ুবী তার কমান্ডো বাহিনীকে তৎপর হতে হুকুম দিয়ে বললেন, মুসেলের আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ো এবং খোঁজ নাও কোথায় দুশমন আত্মগোপন করে আছে। খোঁজ পাওয়ার সাথে সাথে তাদের উপর কমান্ডো হামলা চালাবে এবং ঝটিকা অভিযান চালিয়ে তাদের তছনছ করে দিয়ে মুহূর্তে তাদের আবার দৃষ্টির সামনে থেকে অদৃশ্য হয়ে যাবে। এরপর তিনি তার নিয়মিত বাহিনীকে আদেশ করলেন, তোমরা সানজারের দিকে অভিযান চালাও এবং সানজাই দুর্গ অবরোধ করে নাও। সানজার মুসেল থেকে কিছু দূরে একটি গুরুত্বপূর্ণ দুর্গ। মুসেলের প্রতিরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান সারজান। এই কেল্লার অধিপতি ছিলেন শারফুদ্দিন বিন কুতুবউদ্দিন। একটু আগে সুলতান আইয়ুবী তার সেনাপতিদের বলছিলেন, এখন আমি আর কারো সাহায্য সহযোগিতার জন্য আবেদন জানাবো না, বরং তলোয়ারের খোঁচায় তাদের সাহায্য আদায় করে নেব। সানজার দুর্গ অবরোধে এই সংকল্প বাস্তবায়নের প্রথম পদক্ষেপ। তিনি জানতেন এইসব ছোট ছোট মুসলমান আমিররা স্বাধীন থাকার জন্য খুবই লালায়িত, এই জন্য তারা গোপনে খ্রিস্টানদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে। সানজারের আমির সারফুদ্দিন সম্পর্কে সুলতান আইয়ুবী খবর পেলেন তিনি মুসলের আমির ইয়াজউদ্দিনের বন্ধু। তাদের বন্ধুত্বের ভিত্তি হলো সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সে প্রাচীর গড়ে তুলবে। হাসান বিন আবদুল্লাহ তার গোয়েন্দাদের দিকে তাকালেন। মুসলে তার গোয়েন্দারা অনেকেই আছে, কিন্তু তিনি অনুভব করলেন খ্রিস্টানদের রসদ ভাণ্ডারের খোঁজ পেতে হলে তাকে একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং সাহসী গোয়েন্দাকে বৈরুত পাঠাতে হবে। এদিকে যখন খ্রিস্টান কমান্ডোদের অনুসন্ধান চলবে, তখন সে চেষ্টা করবে তারা কোথায় আছে সেই খবর বৈরুত থেকে সংগ্রহ করতে। তিনি হাসান ইদ্রিসকে এই জন্যই বাছাই করলেন। তখনই তার মনে হলো এটা ঠিক হবে না। সে দীর্ঘদিন বৈরুতে ছিল, আবার ফিরে গেলে খ্রিস্টান গোয়েন্দারা তাকে চিনে ফেলতে পারে। হাসান ইদ্রিস ছিল গুপ্ত বেশ ধারণে ওস্তাদ। বেশভূষার সাথে সাথে সে নিজের কণ্ঠও বলতে ফেলতে পারত। হাসান বিন আবদুল্লাহর অভিপ্রায় এবং তা পাল্টে ফেলার কথা জানতে পেরে সে হাসান বিন আবদুল্লাহকে বলল, আপনি আমাকে নির্দ্বিধায় বৈরুত পাঠাতে পারেন। আমি বৈরুত ফিরে গিয়ে এমন রূপ ধারণ করব যে পরিচিত লোকও আমাকে চিনতে পারবে না। কিন্তু হাসান বিন আবদুল্লাহ এই ঝুঁকি নিতে সাহস পেলেন না। তিনি তাকে বললেন, তো বরং তুমি মুসলে যাও, ওখানে কেউ তোমাকে চেনে না, তুমি মুসল থেকেই গোপন তথ্য বের করার চেষ্টা করো। হাসান ইদ্রিস মুসল রওনা হলে সুলতান আইয়ুবী তাকে ডাকলেন এবং নিজে তাকে আরো কিছু উপদেশ দিলেন যাতে সে দ্রুত সাফল্য বয়ে আনতে পারে। তিনি তাকে বললেন, হে প্রিয় বন্ধু, মনে রাখবে ইতিহাস সবসময় সুলতান আইয়ুবীর নাম মনে রাখবে। পরাজিত হলে ইতিহাস আমাকে লজ্জা দেবে এবং একজন ব্যর্থ সেনানায়ক বলে তিরস্কার করবে। আর যদি বিজয় লাভ করি বা শহীদ হই, তবে লোকে আমার কবরে ফুল ছিটাবে। ভবিষ্যৎ প্রজন্ম আমার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাকে স্মরণ করবে গর্ব ভরে, কিন্তু এটা খুবই অন্যায়। তিনি হাসান ইদ্রিসকে লক্ষ্য করে বললেন, বিজয় মাল্য তো তোমাদের প্রাপ্য। প্রাপ্য তোমরা সেই সব সঙ্গী সাথীদের যারা শত্রুর দুর্গের ভেতর থেকে সংবাদ সংগ্রহ করে আনে। এই তথ্যই তো আমাদের বিজয়ের পথকে সুগম করে। ইদ্রিস, দুনিয়া কিভাবে তাকে মূল্যায়ন করবে এটা বড় কথা নয়, আল্লাহ সব দেখছেন। তিনি জানেন এই বিজয়ের পেছনে কার অবদান কতটুকু। আমি বিশ্বাস করি কালকে আমাদের মাঠে তোমাদের মাথায় আল্লাহ নিজ হাতে বিজয় মুকুট পরিয়ে দেবেন। আমি যদি পরাজিত হই তবে তা ঘটবে আমার ভুলের কারণে। হয়তো দেখা যাবে তোমাদের সংবাদকে আমি সেভাবে গুরুত্ব দেওয়া দরকার ছিল সেইভাবে দিতে পারিনি, কিন্তু যদি জয়লাভ করি সে জয় হবে তোমাদের, কারণ আমার কান এবং চোখ তোমরা। তিনি খানিক থামলেন। একটু পর হাসান ইদ্রিসের দিকে তাকিয়ে আবেগরুদ্ধ কণ্ঠে বললেন, যদি আমি শহীদ হয়ে যাই তবু আমার আত্মা তোমাদের কবরের উপর ফাতিহা পাঠ করতে থাকবে। আমার আত্মা তোমাদের প্রতি প্রতিনিয়ত মাগফিরাত কামনা করবে, কারণ তোমরাই জাতির মহান বীর। মনে রেখো, একটি সমৃদ্ধ গোয়েন্দা বিভাগ সেই জাতির গৌরব এবং গর্বের ধন।
তিনি বললেন, দেখো এই যুদ্ধের প্রকৃত অর্থ আমাকে কোনো শ্রেষ্ঠত্ব নেই। আমি বিশাল সেনাবাহিনী নিয়ে সঞ্জয় অভিযানে যাচ্ছি, আর তুমি একা যেখানে যাচ্ছ সেখানে চারপাশে কিলবিল করছে তোমার দুশমন। আমি যদি বিজয়ী হই তা হলো আমার বাহিনীর বিজয়, আর তুমি বিজয়ী হবে একা। তাহলে বলো কার মর্যাদা বেশি হওয়া উচিত? যাও প্রিয় বন্ধু, তুমি যাও, আল্লাহ হাফেজ। সূর্য ডুবেছে একটু আগে। হাসান ইদ্রিস এক গরিব মুসাফিরের বেশে নাসিবা ক্যাম্প ত্যাগ করলো। সঙ্গে শুধু নিজের বাহন উটটি, আর কোনো সঙ্গী নেই। হাসান ইদ্রিস কি পারবে সুলতানের কাঙ্ক্ষিত সেই লক্ষ্য পৌঁছাতে? হাসান ইদ্রিস কি পারবে খ্রিস্টানদের পরিকল্পনা জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।